আছি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, আর সেই অ্যাওয়ার্ডে উপস্থিত হচ্ছে টলিপাড়ার একাধিক পরিচিতমূল। এখানে দেখতেই পাচ্ছেন সব ছবি, আর ইতিমধ্যে আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কে কে কোন অ্যাওয়ার্ডটা পেলো সেটা জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। ভালো লাগছে। আর আর্টিস্টদের তো সেটাই না যে অ্যাওয়ার্ড, কোনো স্বীকৃতি, কোনো সম্মান পেলে সবসময় ভালো লাগে, এটাও ভালো লাগছে। আর এবছর আমি এখানে স্পেশাল গেস্ট হতে পেরেছি এবং অনেক মানুষের সাথে দেখা হবে। আস্তে আস্তেই শুনলাম বাংলাদেশের দুজন এসে উপস্থিত হয়েছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন, তারা ট্রেন ধরবে। আর এখনও যে এত ভালোবাসা পাচ্ছি, তো সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ সবার কাছে। থ্যাংক ইউ। অডিয়েন্স অফকোর্স, যাদের জন্য যেটুকু যে জায়গায় দাঁড়িয়ে আছি তাদের জন্যই তো সব। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা তোমরা সবাই ভালোবাসো বলে, ভালোবাসে যারা তাদের চোখে সব কিছুই ভালো লাগে। আর আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তোমাদের সবার ভালোবাসা, মিডিয়ার বন্ধুরা এবং অডিয়েন্স, বাবা মা, এই সবটা মিলে এবং ভগবান, সবটা মিলেই আমি। তো সবাইভাবেই ভালোবাসা দাও। আর থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমরা এসেছো। থ্যাংক ইউ সো মাচ। একদম আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আমাদের অলরেডি মিটিংস চলছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করব। আর বাকি আপডেট খুব তাড়াতাড়ি, মানে সান ভেঞ্চার্স থেকে অবশ্যই আসবে 10ই জুন সম্পর্কে। খুব তাড়াতাড়ি আমরা আপডেট দেবো। আর গানটার সবই, মানে আমাদের শুটিং যা ছিল সবটা শেষ, এবার বাস বাকি রিলিজের সব। বলবো, মানুষটা এত ভালো লেখেন প্রত্যেকটা চরিত্র, বিশেষ করে আমার ক্যারেক্টারটা এত ভালো, তার জন্য পুরস্কার পাচ্ছি, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। মানে ওনাকে এটা আমি কি বলবো, মানে ট্রিবিউট দিচ্ছি, ডেডিকেট করছি। হ্যাঁ, একদম। এইটা হচ্ছে রায়কিশোরী অসাধারণ একজন ডিজাইনার। হি ইজ আ রিয়েলি নাইস ম্যান। তো ওর এই পোশাক পরে এসেছি আমি। আগামী বই বলতে আমার আজকে একটা বই রিলিজ করলো, হ্যাঁ, অল্প স্বল্প গল্প। তো সেটা রিলিজ করে আমি একদম ডাইরেক্ট ওখান থেকে এখানে এলাম। বেসিক সেজে এসেছি, দেখো ও বলেছে আজকে এটাই পরে যা। সবসময় যে চোখরা বোকরা পড়তে হবে অ্যাওয়ার্ডে, এরকম কোনো মানে নেই। আমি মানে যা টুকটাক বাজার করতে যেটা পরে যাই, এটা পরে বাজার করতে যাই, আমার মনে হয় না বাংলার কেউ এগুলো পরে বাজার মানে বাজার বলতে শপিং টপিং যা টুকতে টুকতে যেরকম ভাবে যাই, এভাবেই আজকে চলে এসেছি। Am I looking a little less dressed? ঠিক আছে না একদম? Thank you. ওকে কেমন লাগছে? আমি তো বাড়ি থেকে দেখতে আসছি। এটা আমি করতে বলেছি, আমি আমাকে কমপ্লিমেন্ট দেবো। খুব ভালো লাগছে, নতুন বাড়ি সাজানো হচ্ছে, সাজানো চলছে। আর ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আর আমি আশা করবো এরকম অ্যাওয়ার্ড আরও সামনের বছর আসুক, কারণ সামনের বছর, ইনফ্যাক্ট এই বছরে আরও নতুন কাজ আসছে আমার। তো সেটা আমি শিওর যে মানুষ পছন্দ করবেই, কারণ এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে, এত সুন্দর মানুষরা কাজ করছে। সো সব মিলিয়ে মিশিয়ে আই এম ভেরি ভেরি খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছি, মানে এতটাই ভালোবাসা পেয়েছি। একদম ওইটাই মানে বড় অ্যাওয়ার্ড আমার কাছে। তার উপরই এটা, এই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটা উপরই পাওনা, তো খুব ভালো লাগছে। তেজের রাগ খুব পছন্দ হয়েছে সবার, তো ভালো লাগছে। এবার রাগ তো কারণ অনুযায়ী হয়, তো সবাই জানে যে কি কারণে তেজ রাগটা করছে। তো প্লাস আমাকে আর সোনামণিকে সবাই বলছে একসঙ্গে জুটি হিসেবে খুব ভালো লাগছে, গল্প খুব ভালো আছে, তো সবাই শুধু প্রশংসা করছে। তো এটা কার না ভালো লাগে, খুব ভালো লাগছে।
যে আমরা যে কাজ করি সেই কাজটা তো সবসময় পয়সা দিয়ে বা টাকা পয়সা দিয়ে মূল্যায়ন হয় না। আমাদের শিল্পীদের কাছে যে সবথেকে মূল্যবান সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা, এবং তারপরে সেই ভালোবাসাটাই কোথাও চ্যানেল হয়ে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। মানুষের একটা আশা থাকে যে এরা এরকম হবে রিয়েল লাইফে, বা এদের কাজ দেখে আমাদের ভালোবাসা তাদের কাছে পৌঁছাবে, সেইটাই পুরস্কারের মাধ্যমে আমাদের কাছে চলে আসে এবং এরা বাড়তি অনুপ্রেরণা দেয় আমাদেরকে, যেখান থেকে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করি আর কি। আজকের অ্যাওয়ার্ডটা ডেডিকেট করছি আমার পুরো টিম অফ কথাকে, কারণ অভিনয়টা ইজ এ টিম গেম। এটা কখনোই কোনো একজন মানুষের অভিনয় দিয়ে কাজ হয় না। বাকি অভিনেতারা যদি সাপোর্ট না করতো, আমার ডিরেক্টর আমায় যদি সাপোর্ট না করতো, আমার প্রডিউসার নিতেশ দা, নন্দিনীদি, আমার ডিরেক্টর সুমন দা, এনারা সকলে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন। পার্থদা মানে পার্থ সেন, তার সঙ্গে রাখিদির লেখা, এই সব কিছু মিলিয়েই একটা টিম এফোর্টে কথা এত পপুলার হয়েছে এবং এত বছর পর টেলিভিশনে ফিরেও মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি। অ্যাওয়ার্ড পাওয়া মানে সবসময় ভালো লাগা, ভালো মুহূর্ত তৈরি হওয়া। অ্যাওয়ার্ড প্রাপ্তি মানে সম্মান প্রাপ্তি, মানুষের ভালোবাসার প্রাপ্তি। তো সেটা তো সবসময় গ্রহণযোগ্য এবং আনন্দের সহকারে আমি সেটা মাথা পেতে নিই। হ্যাঁ, এবং একটা সময় করতাম, যেহেতু আমি দুষ্টু চরিত্র অভিনয় করতাম, তখন দর্শকরা বলতো এই কী করছো, এই কী করছো। তো এখন দুটো চরিত্রই পজিটিভ, এবং ললিতাকে যতটাই মানুষ ভালোবাসে একইভাবে মৈত্রীকেও ভালোবাসতে শুরু করেছে, এটা আমার পরম পাওয়া। তো এইভাবেই ভালোবাসুক, সর্বোপরি টিজিকে ভালোবাসুক, সেটাই। অ্যাওয়ার্ড পাচ্ছি যখন স্বাভাবিকভাবে ভালোই আছি, ভালো অনুভূতি, ভালো লাগছে। সমাজের সাথে ধন্যবাদ আমাদের এই এফার্ট রেকগনাইজ করার জন্য, এবং তারা আমাদেরকে অ্যাওয়ার্ডটা দিয়ে আরও বেশি ইন্সপায়ার করা একভাবে, যাতে আমরা আরও বেশি পরিশ্রম করতে পারি। কাউকে আমি অ্যাওয়ার্ড ডেডিকেট করি না সাধারণত, কাউকে কাজ করেছি সেটার যে অনুভূতি সেটা কোনো একটা জায়গায় রেকগনাইজ করছি, ডেডিকেটেড টু অল দ্য পিপল মাই কোওয়ার্কার্স, কারণ এগুলো তো কাজের প্রতিফলন। তো আমি যাদের যাদের সাথে কাজ করে থাকি, কারণ আমার কোনো কাজ যেটা মানুষের সামনে আসে সেটা শুধুমাত্র আমার একার প্রয়াস নয়, তার নেপথ্যে অনেকগুলো মানুষের অবদান রয়েছে। অ্যাকচুয়ালি ডেডিকেট যদি কোনো রকম কোনো পরিচিতি যেটা আমি কাজের জায়গা থেকে পাচ্ছি, সেগুলো সবসময় আমার কোওয়ার্কার্সদের প্রতি। পুরস্কার পেতে তো সবসময়ই ভালো লাগে, আর পুরস্কার পেলে কাজের প্রতি উৎসাহটাও বাড়ে। কিন্তু আমি যে ক্যাটাগরিতে পুরস্কারটা পাচ্ছি সেটা তো খারাপ হয়ে, মানে নেগেটিভ ক্যারেক্টারের জন্য, মানে খারাপ হয়ে যে পুরস্কার পাওয়া যায়, মানে সেটা সত্যি ভাবা যায় না। কিন্তু আমি এটার জন্য ব্লেসড, আর সাঁচকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে পুরস্কৃত করার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আমি জেনারেলি মানে পুরোটাই প্ল্যান করি, সব কিছুই নিজে হাতে করি, সেটা আমার ব্লগিং হোক, আমার রান্নাবান্না হোক, সংসার হোক বা কাজের জায়গায়, সবটাই নিজে ম্যানেজ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই শাড়িটা দুদিন আগে এসছে, অর্ডার করেছিলাম, দুদিন আগে এসেছে। আর এই ব্লাউজটা আমার আগে বানানো ছিল, তো এর সাথে যে ব্লাউজটা ছিল আর কি, সেইটা আমি পরিনি। এইটার সাথে দেখলাম একটু কনট্রাস্ট হচ্ছে, তো এটা পরে চলো, মানে ইনস্ট্যান্ট ভাবলাম আর কি। আর আমি একটা ওভার মেকআপে আছি, কারণ আমার এর ঠিক আগে একটা ফটোশ্যুট ছিল, তো সেইটা আর তুলিনি, কোনো রকমের চেঞ্জটা করে চলে এসেছি। কাজ করে, তখন মনে হয় যে না আরো অনেক অনেক ভালো করে কাজ করতে হবে। তো ভীষণ রেসপন্সিবিলিটির ব্যাপার একটা অ্যাওয়ার্ড নেওয়া। হ্যাঁ, ও আমার সাথে সবসময় থাকে, শুধু শুটিং ছাড়া বাকি সব জায়গায় থাকে, বিকজ শি ইজ মাই লাকি চার্ম। তোকে ছাড়া তো ইম্পসিবল। খুব শিগগিরই, মানে অলরেডি স্টার্ট করে দিয়েছি শুটিং, বাট এই মুহূর্তে বলা বারণ আছে, আমি জানি। হ্যাঁ, একদমই তাই, স্টার্ট করছি, আর একটা সিনেমারও শুটিং করছি, তো তোমরা জানতেই পারবে খুব তাড়াতাড়ি। আজকের অ্যাওয়ার্ডটা অবভিয়াসলি সবার প্রথম আমার পুরো এন্টায়ার টিম অফ তেতোকে। অ্যান্ড আর তেতো তো একটা নট আ ফিল্ম, ওটা একটা
এমন একটা মানুষের মানে ঘটনা বলা হয়েছে যে যারা মানসিক অবসাদে ভোগে বা মানসিক যন্ত্রণায় ভোগে, তো আমি সেই সব মানুষদের সুস্থতা কাম্য করে তাদেরকে ডেডিকেট করছি। নতুন অ্যাওয়ার্ড কিন্তু পুরোনো ছবির জন্য খুবই স্পেশাল লাগছে, বিকজ এই ছবিটা ক্যারিয়ারের প্রথম ছবি এবং এতদিন পর সেটার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। লোকেদের ভালো লেগেছিল তখন শুনেছিলাম, কিন্তু এখন যখন অ্যাওয়ার্ড পাচ্ছি সত্যিই খুব ভালো লাগছে। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মিস স্পটিও। থ্যাংক ইউ সো মাচ।